আমার আল্লাহ বলেন নবী এইবার লক্ষ্য করো, মানুষগুলোকে আমি দুনিয়ার জীবনে ঘুরালাম ফিরালাম, আমি যদি রাইট মেথড অ্যাপ্লিকেশন কোরআনের তাফসীর শোনাতে যাই অস্থির হয়ে যাবেন, কষ্ট পাবেন, আমিও কষ্ট পাবো। খালি একটা কথা বলি, আপনি ঘুমার জন্য বেডের মধ্যে পড়ে গেলেন, বিবির কাছে খানা নিয়ে খাইলেন, 3 গ্লাস পানি খাওয়ার পর আপনি বিছানায় শুয়ে পড়লেন, আল্লাহর কসম মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত ঘুমের মহতাজ, রেস্টের প্রয়োজন, আপনার প্রয়োজন, আমার প্রয়োজন। ঘুম বিক্রি হয় না, বাজারের মধ্যে ঘুম কিনতে পাওয়া যায় না। আপনি কোন আশায় বিছানার মধ্যে গেলেন, আল্লাহ বলেন আমার ফেরেশতা যখন চোখের মধ্যে ঘুম স্প্রে করে দেয়, গোলাম ন্যাংটা হয়ে ঘুমায়, তামাম রাত আমি ঘুম পাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ করি। সকলেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, গতকাল আমার তাফসীর ছিল লালমনিরহাট হাতীবান্ধা থানা, তো তার পাশে আদিতমারি থানা। আমি একবার ওয়াজ করতে গেছি, বাড়ির মালিক কয় হুজুর বাসায় লোক নাই, আপনি পশ্চিম পাশের ঘাটে ঘুমান, ফজরের নামাজ পড়ে সকালে যাবেন। শুয়ে পড়ল, ফজরের সময় উঠে দেখি 2 ভদ্রলোক পূর্ব পাশের ঘাটে শুয়ে আছে। কিন্তু মজার বিষয় হলো ভদ্রলোক 2 জনের লঙ্গি কি অবস্থা একটু দেখাই। একজনের লঙ্গি সোজা মাথার উপরে, ভাই, আরেকজনের গলার সাথে আটকা পড়ে আছে। এদিকে অফিস আদালত, আকাশ মুখী, হ্যাঁ আকাশ ফাকাশ করছে। হে দাদু, আপনি কি ভাবেন আমি এটা বানায় বলতেছি? ল্যাংটা হ্যাঁ মানুষ ঘুমায় না, 10 মিনিট পরে বউ যায় দেখে কাপড় নাই, মারে এক ধাক্কা, হে ফজলুর বাপ কি সব, এই লোকটা শুইলেই লঙ্গি থাকে না, মানুষের বেদ ঘুমাবে কেমনে? ঘুম কি আপনার বাপের সম্পদ? হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসাও ওয়ান নাওমা সুবাতাও ওয়া জাআলান নাহারা নুশুরা। আল্লাহু আকবার। ঘুম কে দিল? সবাই বললেন না, কে দিল? আল্লাহ দিল। ঘুমাইলেন, ঢ্যাপ ঢাপা উঠলেন, সকালে উঠি যায় আর কোন আলাপ নাই, দিলেন এক সুরকি টান, ঠিক না বেটি? করলেন কি বারে, খাইলেন কার, ঘুম দিল কে, আর আপনি করলেনটা কি? ভাবা যায়? একবার ভাবেন তো দেখি, ভাবা যায়? ওই বউ স্বামী ভাত দেয় আর কাঁদে, খালি পেছর পেছর কাঁদে, স্বামী বিরক্ত, বলছে থাক, ভাত দিবে চামচ চামচে ভাত দেয়, খালি ফেসর ফেসর কাঁদে, হয়েছে কি কবে তো জরিনাকে কি আর কব, সারা জীবন নৌকে চালাইলেন, 3টে বাচ্চার মা হইলাম, একটা দিনও আমার নৌকে তুললেন না, আমার কি শখ শান্তি নাই? আব্দুল কয় বাপরে বাপ, এই জন্য কাঁদ, সব হাড়ি পাতিল সব বাচ্চা নেই, সব আজ নৌকে তুল। 3টে বাচ্চা, বউ নিয়ে উঠছে নৌকে, এলে কিন্তু গল্প, কোরআন হাদিসে নাই। আবার কাল কন্যাদের তাফসিরে কইছে, শুনতেছেন নাকি? ভক্তিতে বুঝার জন্য বলি। এইবার বইছে নিয়ে নৌকে দিছে ছেড়ে, নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা আমি রে তুই ফকির, সন্ধ্যাবেলা বইছে টান দেয় আর নৌকে আগা। খুশি বউ, জরিনা খুশি, বাচ্চা 3টে খুশি, কিরে আজকে নৌকে চড়ছি, আল্লাহ কি কাম। অর্ধেক নদীতে গেলে হঠাৎ উঠলো বাতাস, আস্তে নৌকে গেল উল্টে। তা মাঝি বেটা আব্দুল এ তো সাঁতার জানে, বউ বাচ্চা তো সাঁতার জানে না, যা হবার তাই হলো। একাই নদীর কিনারে মাথা হাত দিয়ে বসে পড়লো, হায় আল্লাহ করলামটা কি? তা এখন সুমন কায়সার ভাই বিকেলবেলা যা বলতে, হাই মিয়া
তো 9টার সময় দেখছি কপালে হাত দিয়ে বসা, এখনো বসা। তোর বউ বাচ্চা নাই, তোর কাম নাই, বসে আছো। এখন কপাল দিয়ে হাত নামায় বলতেছে, ভাই একটু শান্ত হন, বউ বাচ্চা সব ছিল ভাই, আমার বউটা নৌকে ডুবে মারা গেল, তো মরুক, না হয় আর একটা বউ করবো, বউ মরছে, বউ পাওয়া যাবে, কিন্তু বাচ্চা 3টে যে মারা গেল, যাক বাচ্চা মরছে, বউ করলে আবার বাচ্চা হবে, আমার নৌকাটা গেল, নৌকে দাও, কাঠ দিয়ে আমি আর একটা বানাবো। আমি কইতেছি যে এটা হলো কি, এটা কি হলো, কথা মনে হয় বোঝেন না, যেটা হই কি। আশ্চর্য হয়ে গেছে, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। সোনার ভাইরা, খালি চিন্তা করি মানুষের হলো কি, কিচ্ছু বোঝে না। এখন ওয়াজ শুনে কানের সুখ করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়। সেদিন এক মাহফিলে গেছি, যুবক ছেলেকে হুজুর একটা কথা বলবো, হুজুর বলে কি কয় হুজুর, 11টার মধ্যে শ্বাস করেন, বিদেশি খেলা শুরু হবে, আমরা থাকতে পারবো না হুজুর। বাধ্য হয়ে চুক্তি নিলাম যে বা বসো রে, 11টায় দোয়া করি, তারপর তোমরা ওই কামে চলে যাও। কি করব না থাকলে, হলো কি। তা ঘুম কি আপনার নিজের ধন? নিঃশ্বাস কি আপনার নিজের? এটা আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টির। ডিউরিং দ্য পিরিয়ড অফ লিবারেশন দেন আই ওয়াজ স্টুডেন্ট অফ ক্লাস 1। আমি 71 সালে ক্লাস 1-এ পড়ি। বাড়িতে মুক্তিযোদ্ধার ক্যাম্প, ঘাড়ে করে রাইফেল, SMG, LMG এগুলো ঘাড়ে করি, নদীর কিনারে আমি পৌঁছায় দিছি। সোনা ভাইরা, তখন থেকে এদেশে শাসন করলো 3টে পার্টি, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ। এক এক সময় এক এক পার্টি শাসন করলো, এ কথা ঠিক না? আসতে করলেন ঠিক না? কিন্তু আমার প্রশ্ন হলো, নিঃশ্বাসের বরাদ্দ যদি আওয়ামী লীগের হাতে থাকতো, বিএনপি জামাত একটা নিঃশ্বাস পাইতো বলে আমি বিশ্বাস করি না। এ দায়িত্ব যদি বিএনপির হাতে থাকতো, এই যুগে 6 ব্যাটারি লাইট দিয়ে আওয়ামী লীগ খুঁজে পাওয়া যেত না। এটা যদি জাতীয় পার্টির কাছে থাকতো, বাকি পার্টি গোষ্ঠী শুদ্ধে সাফ হতো। কথা কি ঠিক? আল্লাহ জানে যে আমার গোলাম কত নম্বর সিটের, সেটা আল্লাহ জানে না? আসতে করেন জানে না? এই জন্য আল্লাহ রে তো সিটিয়ার লোক রে, একদল পাওয়ারের হাতে দিলে আর এক দল খতম করে ফেলাম। তার সে নিঃশ্বাস কে দেয়? বিল নাই, বিল নাই, বিল দিবেন না, দিবেন না? হ্যাঁ, তৈরি থাকেন, সামনে আসতেছে দাদু ভাই, কষ্ট পাইতেছেন, সামনে চলেন। আল্লাহর নবী বললেন, আয়েশারিম, মানুষগুলো পৃথিবীর থেকে একদিন বিদায় হয়ে যাবে। এভরিবডি শ্যাল টেস্ট অফ ডেথ, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, ইট ইজ ইউনিভার্সাল ট্রুথ ম্যাটার। এটা একটা মহাসত্য বিষয়, বিধির অবিনশ্বর সংবিধানের চিরন্তন ধারা। মানুষ মরে যাবে, মানুষ মরে যাবে। আল্লাহ বলছেন, নবী গো, আমার বান্দাকে আমি হায়াত দিয়েছি, আমি আমার সিম কার্ড খুলে নেটওয়ার্ক ক্যান্সেল করে দেব। সাতাম দেহটা জমিনের মধ্যে পড়ে থাকবে। পৃথিবীর মানুষ আর ধুয়ে মুছে নতুন কাপড় পরায়া, 2 পাশে চকলেট মোড়ানি দিয়া খালের মধ্যে করে মানুষ মাটির মধ্যে ফেলে দিবে। সকলেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, মারা যাবে, এটা হলো সত্য জিনিস। এ কথা কি ঠিক? আমার কুড়ি রংপুরের এক গাইনি ডাক্তার, নাম করা ডাক্তার, অনেক মহিলা বাইরে অপেক্ষা করতেছে। একজন মহিলা কেবল ঢুকছে, জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? আমার নাম শরীফা বেগম, বয়স 32। লিখে চেয়ারে হেলাম দিয়ে আছে মহিলা ডাক্তার। 10 মিনিট যাওয়ার পর সিরিয়াল দেওয়া ছেলে বলছে, ম্যাডাম এই সময় যদি ঘুমায় রুগী দেখবেন কখন, যত রুগী এই সময় ঘুমাইলেন। ম্যাডাম কথা কয় না। 20 মিনিট চলে গেল, ম্যাডাম নড়ে না। তা ছেলে যায় মাথায় হাত দিয়ে বলছে, ম্যাডাম ঘুমাইলেন? এই যেমনে মাথায় হাত দাও আমনি ম্যাডাম। বাহিরেতে গিয়ে যদি
নিঃশ্বাস ও পবন ভিতরে না আসে তবে তখনই মরণ। ভিতরে আসিয়া যদি বাহির না হয়, পেট ফুলে সেই ওয়াক্তে মরণ নিশ্চয়। মরণ যে অনদন নিঃশ্বাসে ডুবিছে, নিঃশ্বাস হইলে বন্ধ সব জানো মিছে। রংপুরে হই হই পড়ে গেল, গাইনি ডাক্তার মারা গেল। আমার প্রশ্ন হলো, ডাক্তার কেন মরল? আমি তো এই জ্বালায় বাঁচি। হ্যাঁ, ডক্টর মরুক, কিন্তু ডাক্তার মরবে কেন? কোন জায়গায় ব্যথা হলে কি ট্যাবলেট ডাক্তার জানে না? কোন সময় গ্যাস হলে কত পর ট্যাবলেট খাওয়াবে ডাক্তার জানে না? এই মরল কেন? এ ভাই মরল কেন? তার মানে আত্মকু আমসিকু, আল্লাহ গো ছেড়ে দেবে না, বন্ধ করবো। আল্লাহ বলছে বন্ধ কর। ডাক্তার হ্যাঁ লাভ কি আছে? লাভ জানে? তাহলে বোঝা গেল প্রতিটা মানুষ আমরা মাটি দিয়ে তৈরি, মাটিতে ফেরত যেতে বাধ্য। মানুষ মাটি ফেলে দেয় দিয়ে কবরে, বা কত মানুষকে আমি দেখি কবরের মাটি আবার টিপে টিপে সেটা ঘুরে করে সমান করে। হুজুর রাখেন, মনে তো দেরি হবে, কবরটাকে ঠিক করি। এদিকে ঢিকে ওদিকে ঢিকে, কবর উড়ে ভালো করে কি করবে? যান বীরগঞ্জ, বীরগঞ্জ জানেন না? নাম শুনছেন না? বীরগঞ্জ স্টেশনে দেখবেন বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে রাস্তা গেল, এই সামান্য কয়েক বাজার পার হলেই দেখবেন একটা কবর আছে। সোনার ভাইয়েরা, আজীব কারবার। লাশটা যখন কবরের মধ্যে ছেড়ে দিয়েছে, এবার মানুষ মাটি দিবে। আজীব কারবার। কেন যেন এমন ঘটনা ঘটলো দুনিয়ার কেউ জানে না। হঠাৎ করে কবরের মধ্যে গো গো একটা শব্দ, মুসল্লিরা চমকে গেল। শব্দ কেন? সবাই খালি পিছায়। দেখতে দেখতে কবরের মধ্যে কালা ধূম্র রাশি বের হলো। সোনার ভাইরা, একটানা 3 মাস পর্যন্ত কবর থেকে ধোঁয়া বের হলো। দেশের বরেণ্য বরেণ্য ওলামায়ে কেরাম গেল দোয়া করতে। খবর পেয়ে আমিও ড্রাইভারকে বললাম, গাড়িরাও কবর জিয়ারতে যাব। কবর জিয়ারতে গেলাম। আমি যখন গেলাম ততক্ষণে দেখলাম যে ওখানে শান্ত পরিবেশ, ধুমেরা দেখা যায় না। খালি চিন্তা করলাম, মাবুদ রে, তোমার এই গোলাম কি ব্যবহার করেছে তার তুমি জগৎবাসীকে দেখালে। সোনার চাঁদ ভাইরাম, মানুষ যখন কবরে যায়, আম্মা জানায় সিদ্দিকার থেকে বিরাট লম্বা হাদিস, এত লম্বা করে বলবো না, খালি টাচ অ্যান্ড পাস করে দিয়ে যায়। কবরবাসীকে যখন কবরের পশ্চিম প্রান্তে রেখে 2 জন নামে, তখন এই কবরবাসী মৃত ব্যক্তি কাঁদতে থেকে, ভাই আল্লাহর দোহাই লাগে, তোমার 2টা পায়ে ধরে আমাকে অন্ধকার কবরে দিও না। আমার আমলের খবর জানো না, আমি বড় পাপাচারী, আমি বড় অন্যায়কারী। নির্জন জায়গার মধ্যে তোমরা যদি আমাকে ফেলে দাও, কবরের মধ্যে আমার খাতে খারাপ ব্যবহার করা হবে, দিও না দিও না। কিন্তু তারপর মানুষ শুনতে না পারে লাশটা টান দেয়, জমিনের মধ্যে যখন শোয়ায় দেয়। কবরবাসী বলে, বড় বেটারে, সমস্ত সম্পত্তি তোমরা নিয়ে নাও, বাড়িঘর ব্যাংক ব্যালেন্স সব তোমরা নিয়ে নাও, কবরের জায়গাটা শুধু আমার জন্য দাও, কিন্তু কবরটা তোমরা কেউ ঢেকে দিও না। এই লোক দুটাকে তোমরা তুলে নিয়ে যাও। রাসূল বলেন, আয়েশা রে, তারপরে মানুষ যখন বাসের ফাড়া দিয়ে আস্তে আস্তে বিছায়, লোকটা কাঁদতে থাকে, বুকের থেকে মাথা পর্যন্ত খোলা রাখো। না না, পৃথিবীর মানুষটা খোলা রাখে না। যখন মুখ বন্ধ হয়ে যায়, এমন জোরে বিকট একটা আওয়াজে মুদ্রা কাঁদতে থাকে আর বলতে থাকে, সর্বনাশ, এই হবে পরিণতি। এরা যদি জানতাম, জীবনে অন্যায় কাজ আমি করতাম না। আজকে সন্তানের জন্য আমি এত কিছু করলাম, আমার সন্তান আমার কান্না শুনল না। রাসূল বলেন, এত জোরে মুদ্রা ব্যক্তি চিৎকার দিবে, শুধু মানুষ ব্যতীত তামাম পৃথিবীর গাছপালা সবাই শুনতে পায়। মানুষ যদি শুনতে পেত, বিবি বাচ্চা, রাজনীতি, অর্থনীতি সবকিছু ছেড়ে দিয়া এই মানুষটার তামাম জীবনে জঙ্গলবাসী হয়ে পাগলের মতো ঘুরে ঘুরে জীবনটা ছেড়ে দিত। ধরে কোন সুবহানাল্লাহ। আহা, পরিস্থিতি কি আপনার? কালকে আপনি সকালবেলা জানাজার খাটিয়ে উঠতে পারেন,
সম্ভাবনা আছে না? তা প্রস্তুতি কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? সোনার ভাইরা, লম্বা সময় কথা বলে, এবার ফাইনাল টাচে যাই। আল্লাহ বলছেন, নবী গো, এই মানুষগুলিকে এক জায়গার মধ্যে সমবেত করব। এক জায়গার মধ্যে আসবেন নেককার এবং গুনাহগার। গভীর মনোযোগ দিবেন গাইবান্দার ভাইরা। রাসূল বলেছেন, যেই মানুষটা ভালো জিনিস নিয়ে যাবে তার দুই পাশে নূর চমকিতে থাকবে। যেই মানুষটা খারাপ জিনিস নিয়ে যাবে তার দুই পাশে ঘন কালো অন্ধকার দেখা যাবে। টের পাওয়া যাবে লোকটা গুনাহগার, টের পাওয়া যাবে লোকটা নেককার। দর কিয়ামত ই জমিন দর নেকবত কে আজনা দি দাগা ঠিক এই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নোটিশ আসবে, ঘোষণা আসবে। ঘোষণাটা বলবো? এ ভাই, রুচি তো নষ্ট করে ফেলছেন। হায়রে ড্যান্স আর গান, কোরআন শরীফ সামনে নিয়ে বক্তারা গান গায় আর ড্যান্স দেয়। আস্তাগফিরুল্লাহ, কি জবাব দিবে এই বক্তাগুলো আল্লাহর কাছে? এটা কি ফাজিলামির জায়গা? ফাজিলামির জায়গা? আমার সুমন কায়সার ভাই জীবনে দাওয়াত দিল না। উনি কি আমার রিজিকের মালিক? বলেন, কথা বলেন। জি, পায়ে গাদা লঙ্গে নিস্ত ও মুলকে খোদা তঙ্গে নিস্ত। পরিষ্কার হিসাব, আল্লাহ দুনিয়া আটো না, আর এই ফকিরের ঠ্যাঙ্গো খাটো না। গোবিন্দগঞ্জে দাওয়াত পাবো না, সুন্দরগঞ্জ যাবো। সুন্দরগঞ্জে পাবো না, তারাগঞ্জ যাবো না। কি করবে? তা সত্য কথা বলতে সমস্যা কি? চলেন, কি প্রস্তুতি থাকবে ফাইনাল বলে দিচ্ছি ভাইজান, কষ্ট দেব না। এবার আল্লাহ পাক বলেন, নবী, সব মানুষ এক জায়গা হবে, আমি একটা ঘোষণা দেব। ঘোষণাটা কি বলবো? বলবো? আমার আল্লাহ বলে, এ নবী, আমার পক্ষ দিয়ে একটা চূড়ান্ত নোটিশ হয়ে যাবে। সে নোটিশটা সূরা যুখরুফে আল্লাহ বলেছেন, ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নোটিশটা হলো এই, আল্লাহ বলবেন, ওরে আমার আদরের বান্দা। কি বান্দা? আসতে করলেন, কি বান্দা? আদরের বান্দা। আজকে তোমাদের ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। এই ঘোষণাটা আসবে। এইবার আমার কাছে দিকে তাকান, ব্যাখ্যা পেয়ে যাবে। করোনাকালীন সময়ে জনগণ এক জায়গায় হওয়া নিষিদ্ধ। পরীক্ষা নিবে কেমনে সরকার? মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রী দুইজন পরামর্শ করে অটো পাসের ব্যবস্থা করছে। করেন এই ভাইজান? অটো পাস করেন এই ছেলেরা। আমার একটা নাতি, আল্লাহর রহমতে ওর এত ব্রেন, সারা রাত পরে সকালকে, দাদু মনে নাই, দাদু মনে নেই, দাদু কি পড়লাম সারা রাত। আল্লাহর এত জুয়েল ছাত্র, তাহলে বোঝা গেল ফেলে টেকে কিনে পাস তো দূরের কথা, এই চ্যাংড়া অটো পাসে পাস করছে। পাস করি কিনছে 10 কেজি মিষ্টি, দাঁড়াইছে মোড়ে। যে দেখে, চাচা মিষ্টি খান, চাচা দোয়া করেন, মেট্রিক পাস করছি চাচা, মেট্রিক পাস করছি চাচা। তাহলে আমার এই নাতি খুশি নেই বেজার? দাদু ভাই একটু কথা বলেন ভাইজান, খুশি নেই বেজার? এটা কি পাস করা স্টুডেন্ট? প্যারত স্কার্ট খাবার অস্ত্র মারলে কনজাংশন বানান পায় না, এই চ্যাংড়া পাস করে বসে আছে। এখন যে ছেলেটা দিনে 3 বার প্রাইভেট পড়ছে, সেই ছেলে কান্না শুরু করলো, আব্বা এটা কি হলো আব্বা, আমি এত প্রস্তুতি নিলাম, সরকার আমার কলমটা ধরার সুযোগ দিল না, আমি ভালো রেজাল্ট করতাম, আব্বা এটা কি হলো? তাহলে ভালো ছাত্র চোখে পানি, খারাপ ছাত্র কাপড় মাল কাঁচা দিয়ে নাচে, ঠিক না বেটি? এইবার যারা গোলাগার, হাজি সাহেব, হাজি সাহেব খুব না মক্কা মদিনা গেলেন, খুব না মসজিদে দৌড়ে এলেন, কই সবাই পাস, অটো পাস। কথা বুঝতেছেন?
হাজী সাহেবের বাপরে বাপ, প্রায় 7.5 লক্ষ টাকা খরচ। এই কষ্ট করি মক্কা মদিনে গেলাম, আসলাম। 5 ওয়াক্ত নামাজ, মাঘ মাসি ঠান্ডা, শরীর ঠুকঠুক করে কাঁপে, তাও মসজিদে গেলাম। কিরে আমিও পাস, এই সমৃদ্ধি, এই শয়তানের হাত দিই, এইও পাস। ইস আল্লাহ, কি হলো এটা? হাজী সাহেবের মন খারাপ। কথা কি বোঝেন? বোঝেন আমার ভাইরা? এইরকম করতে করতে আমার আল্লাহ পরিষ্কার করে একটা চূড়ান্ত নোটিশ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগারেরা এই নোটিশের আওতায় তোমরা নাও। তোমরা যারা গুনাহগার, নিজের দিকে খেয়াল করে তোমরা নেককার মানুষের কাছে থেকে দূরে চলে যাও। অটো পাস ক্যান্সেল। এইবার বলেন, এই ধরা পড়লো কিনা? কথা বললেন না? ধরা পড়লো কিনা? যাইতে চাবে না। এ ভাই, পুলিশ যদি কাউকে গ্রেফতার করতে আসে, যদি কায়দা করে নেতার কাছে যাইতে বলে, ভাইজান ভাইজান আমার বাঁচান, ভাইজান আমি পরে এইখানে করবো না, নেতা চেষ্টা করে না। কি বলেন? কি ব্যবস্থা এটাকে এবার দাবড়াচ্ছে? আচ্ছা আমি পরে দেখবো, পুলিশ ফেরত নেন তো, চেষ্টা করে। আমিও তো ভোট করা মানুষ, অত জানেন না। আপনাদের দোয়া আমি ভোটে দাঁড়াছিলাম ভাইজান, আল্লাহর রহমতে পাইনি, ফেল করছি। ভোট কি জিনিস এটা আমি বুঝি। I took part of the election for the member of parliament of this country in 1996, seat number 2 in কুড়িগ্রাম। আমার নির্বাচনী আসন 2 কুড়িগ্রাম সিটে আমি এমপি ভোট করা মানুষ। আল্লাহর রহমতে আমি যে টাকাটা জমা দিছিলাম এটা আর ফেরত পাইনি ভাই। এত ভোট, স্লোগান আর স্লোগান, সব প্রার্থীর শিরোমণি আতাউল গনি ওসমানী। আমি বলছি এইবার বুঝি আমি এমপি হব। পরে ভোটের দিন হিসেব বাড়িতে এসে পুকুরে বর্ষি ফেলাইলাম, মাছ তুলি। তার বড় ভাই কিরে তুই বলে এমপি ক্যান্ডিডেট, বর্ষি ফেলে মাছ তুলিস মানে? ভাই ভোট আছে কোনো, তার সাথে মাছ তুলি, ভাজি করি খাই। কথা বোঝেন নাই? ভোটের গোষ্ঠী নাই ভাই, নাই। এ দাদু এইবার চলেন, গোনাগার করবি কি? নেতা বলছে সুকান গেট আউট, এখানে কোন স্থান হবে না, সবাই সর। আল্লাহ বলবেন ফেরেশতা আগুনের লাঠি হাতে নিয়ে গোলামদেরকে পিঠাতে পিঠাতে ভিন্ন জায়গায় নিয়ে দাও। দাঁড়িয়ে থাকবে কিছু নেককার মানুষ, কোন জায়গায় থাকবে ঠিকানাটা বলে দিয়ে যাই। জীবনের সুযোগ পেলে একবার যাবেন। আমি আপনাদের তো আমি কয়েকবার সে জায়গার মধ্যে গিয়েছি আমার ভাইরা। সেই জায়গার নাম হলো আরাফাতের ময়দান। আরাফাতের ময়দানে কোনো মানুষ যদি যায়, গিয়ে বলে আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহকে বলে রব্বুল আলামিন, বিচারের মাঠ হবে, এটা হবে কিয়ামতের ময়দান। ওই দিন গুনাহগার বলে তুমি আমাকে ডাক দাও, সম্ভাবনা আছে। আরশের মালিক, আগাম জামিনের জন্য তোমার দরবারে আসলাম, মেহেরবানি করে তুমি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ওই দিন কিয়ামতের ময়দান, আরাফাতের ময়দানে পাপী বলে ডাক দিও না। সোনার ভাইরাম, নিজের চোখে দেখেছি হুজ্জাজ বাইতুল্লাহ মিন জয়ফুর রহমান হাজীগঞ্জ যায়, পরনের মধ্যে একখান সাদা কাপড় সেলাই নাই, গায়ের মধ্যে একটা সাদা কাপড় সেলাই নাই। পাগল হাজিরা পাথরের মধ্যে গড়াগড়ি দিয়ে খালি কান্দে আর কান্দে। আমিও কান্দতে কান্দতে বেহুশ হয়ে গিয়েছিলাম। পাকিস্তানি লোক আমাদের বাংলাদেশের কিছু হাজি আমাকে ধরে বলল, ভাইজান মেহেরবানি করে মাইকটা ধরে একটা উর্দুতে ভাষণ দেন, বলেন তো আরাফাতের ময়দানটা কি জিনিস। 11 মিনিটের মতো ভাষণ দিয়েছি আরাফাতের ময়দানে। তিনজন হাজি আমার বক্তব্য শোনার পর আল্লাহু আকবার বলে 3 জন হাজি জমিনে দাঁত লেগে পড়ে গেল। ওরা বুঝতে পারে নাই আরাফাতের ময়দান কত সিরিয়াস। কানতে কানতে বেহুশ হয়ে পড়ে গেল। বক্তব্য বন্ধ করলাম। সোনার ভাইরাম, বিশ্বনবী বলেছেন আরাফাতের ময়দানে কোনো ব্যক্তি গিয়ে যদি আল্লাহর কাছে মাফ চায়, মদিনাওয়ালা বলেন কিয়ামত পর্যন্ত গুনাহ মাফ চাবে, মহান আল্লাহ মাফ দেওয়ার জন্য হর ঘড়ি তৈয়ার থাকবে। যারা কর সুবহানাল্লাহ।
আবে জমজম করদা বুদাম আবে সোডা কাই খোদাম বাদশাহী করদা বুদাম বাস পানি কাই কোনাম। সুবহানাল্লাহ বলেন। গুনাহগারেরা ধরা পড়ে, বিচার হবে এদের। এই বক্তব্য আজকে আমি আর লম্বা করে দিতে চাই না। রাসূল বলেন, আয়েশা রে, আমার উম্মতকে যখন তারা পিঠাতে পিঠাতে নিয়ে যাবে, মাথার মগজগুলো ভাতের ফ্যানের মতো টকবক করবে, জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। এই মানুষগুলির পা এমন হয়ে যাবে হাঁটতে পারবে না, কলিজা শুকিয়ে যাবে, চোখে পানি থাকবে না। বলো তো আয়েশা, ওই দিন আমার উম্মতরা কান্দে, দয়ার নবী হিমায়া নবী গো, কোন সাধনে পাইব গো তোমারে। কান্দতে থাকবেন আমার উম্মত, আমাকে ডাকবে নবী গো। গুনাহগার হতে পারে, কিন্তু নবী বলে এখনো স্বীকার করে। এক গ্লাস পানির ব্যবস্থা করেন, এক পেয়ালা শরবতের ব্যবস্থা করেন। বলো তো আয়েশা, হাজার হাজার কোটি মানুষ যদি একযোগে পানি চায়, কয়জনের কাছে পানি দেব? আবার দেখবো এক গ্রুপ মানুষকে পিঠাতে পিঠাতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। রাসূল দৌড়ে যাবেন, ফেরেশতাকে বলবেন, ফেরেশতা এরা কত ধারার আসামি, কতদিন সাদা হলো? বলে অগণিত দিন পর্যন্ত সাদা হয়েছে। রাসূল বলবেন, ফেরেশতা এক্ষুনি তার হ্যান্ডক্যাপ খুলে দাও। দাও হ্যান্ডক্যাপ খুলে, ফেরেশতা হ্যান্ডক্যাপ খুলবে। রাসূল বলেন, সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন, এই মানুষগুলো আমার উম্মত, এরা গুনাহ করেছে, না বুঝে গুনাহ করেছে। আই এম রিকোয়েস্টিং টু ইউ ফর সিম্পাথেটিক কনসিডারেশন। আল্লাহ, তোমার আদালতে আমি একটা আর্জি জানাই, আমার মুখের দিকে দেখে আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। ওদেরকে সানি বিচার আমার আল্লাহ খালাস দিয়ে দেবেন। রাসূল বলেন, আয়েশা রে, কয়জনের কথা সুপারিশ করব, কয়জনের হাতের মধ্যে পেয়ালা তুলে দেব? ওরে আমার আয়েশা, এই জন্য চোখের পানি ছেড়ে দিয়ে নির্জন জায়গায় বসে কাঁদতেছি। আমার আল্লাহর সঙ্গে নবীকে বলে দিলেন, নবী, ডোন্ট টেক ইউর মাইন্ড হ্যাভি। তুমি কোনো কান্নাকারি করো না, চিন্তা করো না। পৃথিবীর কোন মানুষ যদি দুইটা কাজ করে, এ গোবিন্দগঞ্জের ভাইরা, জীবনে শুনেছেন কিনা জানি না, আমার বক্তব্য শুনেছেন কিনা তাও জানি না। এবার চলেন, মহান আল্লাহ পরামর্শ দিলেন, নবী, পৃথিবীর মধ্যে কোন মানুষ যদি দুইটা কাজ করতে পারে, আমি আল্লাহ সরাসরি তাকে জান্নাতে যাওয়ার হুকুম দিয়ে দেবো। যারা কর সুবহানাল্লাহ, ককায়াবি এসনে বাজারেরা কে বাইয়াকে গুলমি খুদি গোলজারেরা। সুবহানাল্লাহ বলেন। কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? যে ফাইনাল কথা আমার আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, গোলাম মনে রাখবি, যাদের ঈমান আছে, কি আছে? তাও সবাই বললেন না, এ দাদি ভাই কি আছে? জোর সে বলনা চাহিয়ে, কি আছে? ঈমান আছে। দ্বিতীয় নম্বর গুণ হলো, যদি সে মুসলমান হয়ে যেতে পারে, কি হয়ে, তাহলে বোঝা গেল মোমেন একটা, মুসলমান একটা। ঠিক না বেঠিক? দুইটা গুণ, একটা মোমেন হওয়া আর একটা মুসলমান। বাস, ফাইনাল কথা, শর্ট সিলেবাস। কিন্তু ভাইজান, বিয়ে করতে ছেলেরা যায়, সবাই জানেন, আমিও জানি। গম্বুজালা একটা টুপি মাথায় দেয়, মাইক্রোতে বসে, বড় আমার দিকে দেখেন, হাতের মধ্যে রুমেল, রুমেল মুখে দিয়ে থাকে, বড়। ঠিক লেবে ঠিক করে। আমি বিয়ে করছি 1987 সালে। আব্বা মেয়ে দেখতে পাঠায় দিছে, বড় ভাই সহ মেয়ে দেখতে গেলাম। এদিকে গোপনে বুদ্ধি দিছে, মেয়ে পছন্দ হলে বিয়ে পরে দিয়ে নিয়ে আইসো। আমি তো জানি না। হে ভাই, বড় ভাই গায়ে মেয়ে পছন্দ হয়েছে, গোসল করে ওদের একটা লঙ্গি নিয়ে সেই পলটা খায়া নদীতে পড়ে গেলাম।
যাক কোনো মতো ধূপ ধূপ করে গোসল করে যে বসলাম। আমার ওস্তাদ বলল, উর্দুতে একটা বক্তব্য দিল, দিয়ে বললো, বেটা কাও, বলো বেটা আলহামদুলিল্লাহ। নতুন বউ বাবা বোঝেন নাই, সালাত করে আলহামদুলিল্লাহ কয়া ফেলে না। ও বাহ, দিল্লি কার লাড্ডু, এর যে এত জ্বালা তা কে জানে। হ্যাঁ, যে লোক বিয়ে করছে সে লোক করে, আমি যদি জানলাম হয় এ বিয়ে আমি করলামই না, এত জ্বালা। হে দাদু ভাই, বিয়ে করলে কি ঝামেলা, যদি বউ কাশে তারও ফেনার গান ছিঁড়ে গোবিন্দগঞ্জ চালা লাগে না, কি কর নাই কথাতে বউ ব্যাগ হাতত দেয়, এটা নাই ওটা নাই, টাকা তো পকেট নাই, ধরি গেল মাথা, অমনি ঢুলতে ঢুলতে বাজাতে বাকি সে গিয়ে আনি দিলেন। পরের দিন ফির দেখেন তেলের জারিকের কয়ে এক ফোঁটা তেল নাই, আবার 900 টাকার কেস। কথা ঠিক। এখন বউকে যে আনলেন তার খাট পালন বিছনা পত্র সব স্বামীর দেওয়া লাগে, ঠিক না ব্যাটিক করে সব দেওয়া লাগে। আলহামদুলিল্লাহ যে কি জ্বালা এই বোঝে নাই, ফেলাইছে। আলহামদুলিল্লাহ বলতে যে আর দুকেন ঠ্যাঙাছি গালার সাথে আটকা পড়লো। যেখানেই যাবেন ঠ্যাং কিন্তু 4টে হয়ে গেল, ঠিক না ব্যাটিক। এই রিসিভ কল, এটা হলো রিসিভ কল। 2 বছর পরে রিংটোন চলে আসলো, টোয়া টোয়া, আজ এটা কাজ নানা ঝামেলা। 2 বছর পর আর একটা রিংটোন চলে আসলো। এইভাবে 5-6টা রিংটোন, এটার জ্বর, ওনার মাথা ব্যথা, এটার প্যাডের গন্ডগোল, ওই মেয়ে নিয়ে পালাইছে, 14 ভেজাল। এই ঘরে বাড়তে আর থাকবো না, তাবলি যাওয়াতে চিল্লে দিয়ে বেড়াইতেছে, যা চিল্লে দিয়ে বেড়ি, এত অসহ্য হয়ে গেল। হে ভাই, বিয়ে করলে বউ পোষা লাগবে না? আসতে বলেন, কথা বল না, বউ পোষা লাগবে না? অসুখ হলে চিকিৎসা করা লাগবে না? দেশের ডাক্তার যদি পাত্তা না পাতে মাদ্রাস যাবেন না? জমি বিক্রি করে গেলেন এই বউটার জন্য, আপনাকে আলহামদুলিল্লাহ বলতে বলছি কে? কি এক জ্বালা। এইবার বলেন যে হুজুর রসিকতা করলেন, কাম পালেন না, কেন বললাম জানেন? ইমান তো আছে হুজুর। দাঁড়ে বলবেন, হ্যাঁ আমার ইমান নাই? ইমান তো আছে, ভালো কথা। বাংলার বুলবুল কাজী নজরুল, বিদ্রোহী কবি নজরুল ইসলাম তার লিখনির মাধ্যমে তাম বিশ্বের মানুষের কাছে জানা দিয়েছে, ইমান ইমান বলো মুসলিম, ইমান কি এতই সোজা, মুসলিম হয়ে কেউ কি কোনদিন বহে শয়তানি বোঝা। তুমি ইমানদার, চিটারি করার জায়গা পেলে না, ঢাপ ঢাপা হ্যাঁ খা ঘুমাইলে, ফজরের সময় মুয়াজ্জিন করতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহ কা গোলাম अभी तुम नींद में मुब्तला हुए हो, बेदार हो जाओ, घूमिए पड़े बेटा जागृत हो, अस्सलातु खैरुम मिनन नौम। आज के जो नमाज है मस्जिद में दाखिल होने के बाद जो सलात अदा करना होगा, जे सलातटा आछे এটা যদি তুমি পড়ো ঘুমের সে কাজটা তোমার জন্য উত্তম। ঘোষণা আসি না? আবার স্যার উনি ওনার চেয়ারে বসে আছেন, অর্থনীতিবিদ মানুষ, নানান ঝামেলা। হঠাৎ করে মুয়াজ্জিন কয় হাইয়া আলাস সালাম, ডাক দিল, স্যার নামাজে আসে। ড্রাইভার করে, ড্রাইভার প্লিজ স্টিয়ারিং ছেড়ে দাও, মসজিদে আসো। মাস্টার চক ডাস্টার ফেলে দাও, মসজিদে আসো। ডাক্তার প্রেসক্রিপশন নিরিল সিরিঞ্জ টেবিলে রাখো, প্লিজ মসজিদে আসো। ডাক্তার কোথায় কি জন্য যাবো? মসজিদ জবাব দেয় হাইয়া আলাল ফালাহ। এ মুহূর্তে তোমার ডাক্তারি, মাস্টারি, ড্রাইভারি, হেল্পারি, কন্ট্রাক্টারি কোথাও কোনো তোমার ভালো নিউজ নাই। হাইয়া আলাল ফালাহ ভালো চাইলে মসজিদে আসো, মসজিদে আসো তোমার সফলতার জন্য। এটা কি বাজে কথা বললাম? বাজে কথা বললাম? শুনলেন না? না শুনলে কি? আমাদের মৌলবীদের পাওয়ার হলো যে বাবারে মসজিদে যাও বা নামাজটা পড়ো বা। তবে যদি গোবিন্দগঞ্জ থানার যদি অফিসার ইনচার্জের পাওয়ার থাকতো তাহলে না দুইটা দারোগা দিয়ে পিঠে সোজা করতাম। আচ্ছা কোন তো আমরা মৌলবী মুন্সিমান ওই পাওয়ার আছে? কোন তো আছে নাই। তবে একটা কথা, ফিল্ড মার্শাল আইয়ুব খানের নাম শুনেছেন তো?
অনেকে দেখেছেন, আমি ওনাকে পরিষ্কার পড়াশোনা করেছি। ফিল্ড মার্শাল আইয়ুব খান যখন উনি বাসা থেকে বের হতেন, জানেন কিনা 26 কিলোমিটার রাস্তা ফাঁকা থাকতো, একটা মানুষ রাস্তা দাঁড়াবার সুযোগ পেত না উনি যখন ঘর থেকে বের হতেন। কত বড় পাওয়ার আসছে চট্টগ্রাম, সমস্ত মিলিটারি ফলিং। তখন তো মাইক নাই, সোঙ্গা দিয়ে শুরু করছে, টিনের সোঙ্গা উঁচু টেবিলে বলছে যে বেটা तमाम के तमाम फौज सुनिए, सब फौज सुनो, যে क्या बात है सर, मेहरबानी करके हमको बताना है। बोलें की बोलबें, तब बोलছে रात 86 करने के बाद जब फजर का वक्त आ जाए तब तमाम के तमाम फौज मस्जिद में जाने के बाद फजर का सलात जमात के साथ अदा करना होगा, यह मेरा जरूरी ऐलान है। উনি বলছেন যে আজকে রাতে যে ফজরের ওয়াক্ত আসবে সমস্ত সৈনিক ফজরের নামাজ জামাতে পড়তে হবে, এটা আমার জরুরি ঘোষণা। বলেন আরো ঘুম ধরে? আসতে বলেন, ধরবে ঘুম? নামাজ না বলে দুইটা ক্ষতি হবে, একটা পিঠের চামড়া যাবে, একটা চাকরি যাবে। সবাই যাক না, এক যদি ঘুম ঘুম ভাব হয় আর ঢিকে মানে যাক না, কি করছে শুনিস না, যাক না। এই ফাঁকে দুই লোক ঘুমিয়ে গেছে, বাকিগুলো গেছে নামাজে। প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাতের সুরে ফাতিহা শেষ। ওই সময় একজন জাগনা আছে, জাগনা পেয়ে ইরে আল্লাহ শেষ রে, চাকরিও যাবে চামড়াও যাবে। মাথা তুলে দেখে আর একটা শুয়ে আছে। কিছু লোক আছে না ঘুমাইলে মুখে লালা বের হ্যাঁ কান পর্যন্ত যায়, আছে না ভাই? ওটা লালা বের হ্যাঁ কান পর্যন্ত যায় আছে। ঘুম থেকে জাগনা করে বলছে বেটা জলদি চল। এই অজগবি ঘুম থেকে উঠে বলছে ভাই ক্যা হুয়া? তা ফের ক্যা হুয়া? সময় নাই, চল মসজিদে যাই, তোর মনে নেই তো? ভাই উজু, এখন দেখলে যদি উজু করে জামাত পায় না, জামাত যদি ধরে উজু হয় না। এখন বুদ্ধি কি, তাই না? চল আগে জামাতটা ধরি, পরে উজু করবো, চাকরিটা অন্তত বাসো। কথা বোঝেন নাই? জি দেয় আল্লাহ, আল্লাহর কসম কি যে ভাববেন যায় আপনাদেরই গাইবান যায়। আমি এক মাগরিবের লড় করতে গেছি দাদু, সবার সাথে দাঁড়াইলে মুরব্বী লোক, দাড়ি পাকা, হাত বাঁধা আছে, আমার দিকে দেখতেছে, কয় কে আসলো আমার দিকে। আমি বললাম যে হায় রে বুড়ে মমতাজ তোর এমনি কয়টা নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারই কাজে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজের ভিতরে তোমার মশায় কামড় দিলে, নামাজ থুইয়া মশা মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। বুড়ে এলো আমার দেখতেছে, কম তো কি করা যায় বুড়ে? আমিও তো নিয়ত করে ফেলাচ্ছি, কি কব? নামাজ শেষ হলে পরে বুড়ে ধরে চাষা এই কাম করে, বা আমি নয়া নামাজি বাবা, কেমন নামাজ ধরছি, নয়া নামাজ। কত রগের লোক এই দুনিয়াটায়। এইবার চলেন, দুইজন গেছে দাঁড়াইছে নামাজে। আগের যে লোকটা দাঁড়াইছে সে লোক দেখতেছে কিরে এরা গালের মধ্যে চশড়া মরমরা, এটা উজুও করে না। এটা বলছি এক আজিব আদমি, এক আজিব आदमी ना वजू ना गसल कोई भी नहीं, अचानक आकर के शबबंदी होने के बाद नमाज पढ़ने लगा। এটা কি লোক, উজু নাই কিছু নেই, অজগবি নামাজের দাঁড়িয়ে, এটা কি লোকে? কথা বোঝেন না? এখন যেটার গাল চশড়া এরা বলছে ভাই 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 मेहरबानी करके सकूत इफ्तार करना है भाई, खामोश हो जाओ। तो भाई चुप कर भाई, तुम जानते नहीं कि ये गवर्नमेंट का सालात है, এটা তো সরকারি নামাজ ভাই, এটা মনে করো যে উজু থাকলে কি না থাকলে বোঝেন, ये गवर्नमेंट का सालात है, এটা সরকারি নামাজ না। দাদু কষ্ট পাইতেছেন নাকি ভাই? কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। উজু করার টাইম পাবেন না, তাও যা দাঁড়াবেন না। যদি সরকারি নির্দেশ হয় যে এক ওয়াক্ত নামাজ জামাতে পড়তে না পারলে টাকা ঢোকে না, 5টা করে দান হবে। কয়টা? 5টা। আল্লাহর কসম
উজু থাকবেন না থাক জামাতে হাজির হতো। ঠিক বললেন না ব্যাটিক বললেন যে বা অন্তত ডান্ডা বাসি না কি কর হতে ভাইজান কি করবেন কন্ত কি করবেন? নামাজের ওয়াজ করি কি লাভ? ওই যেমন ওই তেমন। বললেন হুজুর বল না যদি কোন হাত তোলো সারেও হাত পায় তো। হ্যাঁ হুজুর আগামীকাল থেকে যাব। কিছু দূর যাওয়ার পরে একজন এত কিরে এইভাবে ওয়াদাটা করলু নামাজ পড়ু কালকে দৌড়া তুই পাগলা নাকি স্যাংরা মানুষ এলাও মাথার নেলপা শুকিয়ে নাই এই বয়সে আমার নামাজ মুরব্বী স্বাধীন নাকি? ওরা কোয়া নাগে করলো হুজুর সন্তুষ্ট হয়। কথা বোঝেন? এইবার বলেন মোমেন যদি কোনো ব্যক্তি ইমান থাকে আল্লাহর কসম সময় নাই তেলাওয়াত করতে পারলাম না, আল্লাহ বলছেন ইমান যদি হয় সালাত কায়েম করতে বাধ্য। কথা ঠিক? কথা ঠিক? 500 টাকার নোট আমার দিকে তাকান। 500 টাকার নোট এ 500 টাকা এ 500 টাকা, দুই পাশে ছাপা আছে না? একার নোটের মধ্যে ছাপা নাই, এক পাশে আছে এক পাশে নাই। আপনি গোবিন্দগঞ্জ বাজারে যা মূলে আলু পটল এলে কিনলেন, কিনে দোকানদার বলেন ভাই বিল 230 টাকা। বলে ভাই 500 টাকার নোট তো দুই পাশে ছাপা থাকলে 500 টাকা হয়। বলে হ্যাঁ, তো এর এক পাশে নাই, তো 250 টাকা হিসেবে নিয়ে আপনি বাকি 20 টাকা ফেরত দেন। ছাপার দাঁত থুবে। কথা বললেন না যে? তার মানে এটা কি নোট? বলেন বলেন বলেন, জাল নোট। কি নোট? জাল নোট। আল্লাহর কসম গোবিন্দগঞ্জের লোক জাল নোট গোবিন্দগঞ্জ বাজারে চলে না, বাজারে চলে না। জাল মুমিন জাল মুসলমানি আল্লাহর দরবারে চলতে পারে না, পারে না, পারে না। জাল মুসলমানি নিয়ে গেলে সোজা হিসাব আল্লাহ পাক যেখানে পৌঁছান ফেরেশতা পিঠে সেখানে পৌঁছায় দিবে। কথা কি ঠিক? কথা কি ঠিক? জি। আর বাড়াই না, খালি মনে রাখেন ইমান যদি আপনার থাকে গুণ হবে 116টা। কয়টা গুণ? এই যে ভাই নেতাগিরি করে চ্যালেঞ্জ করলে আমি বই দেখাতে পারবো। সফল নেতৃত্বের শতকৌশল নামে একটা বই আছে। এই বইটা যে রাস্তা লিখেছেন এ যে কত বড় সিটিয়ার আল্লাহ জানে। বাপরে বাপ, সাংঘাতিক এক একটা করি লাইনের ওজন 3 বার পড়ছি ভাইজান ভোটে দাঁড়ার আগে যে নেতাগিরি করবো। 16টা গুণ লাগবে আপনি নেতা হতে হলে। কয়টা গুণ? হে ভাই কথা কর না কেন? আমি কি গল্প করতেছি? আমি একজন প্রফেসর মানুষ না জানে বলি না। কয়টা গুণ? নেতার গুণ লাগবে 16টা। তার প্রথম গুণটা লাগবে চাপাবাজ। ভাইরা আমার, আমি যদি নির্বাচিত হতে পারি বা সরেকা বাড়ি করবো, ঘাস কাটি বোঝা বাঁধবো। দিলেন এক ভগাস বক্তৃতে জনগণকে বাপের বেড়া সাদ্দাম রে মারো সিল, বাস সাফাবাজি করতে হবে। দ্বিতীয় নম্বরে উন্নত মানের ওয়াদা দিতে হবে। শরৎচন্দ্র কাহা করল বাবা আমার তো বাবা ভগবানের যে একটা সেজদা দেব রে বা মন্দিরের অবস্থা কাহা, চিন্তা করেন না কাহা, একটা বার ভোটটা দেন কাহা, আপনার মন্দির আমি 180 তলা করে দেবো কাহা, খালি ভোটটা নেওয়া যায়। দাদু ভাই এত সস্তা না নেতাগিরি করা। ছাত্র জীবন থেকে আমি লিডারি করি। আপনারা তো জানেন কিনা রংপুর দরদিহারের 5-6টা বেশ্যাখানা ছিল। 1985 সালে আমি সেই বেশ্যাখানা ভেঙে দেওয়ার গোলাম আমি ভেঙে দিয়েছি 22টা ছেলে দিয়ে। আমি সেই করি, হয়তো জানেন না। এটাও কম নয়। গ্রেটার রংপুরের আমি লিডার ছিলাম, স্টুডেন্ট লিডার। আমি যদি বলতাম এ রোডে বাস চলবে, চলতো। ক্ষমতা নাই আমার অর্ডার ছাড়া গাড়ির চাকা বুড়ে চামড়া থাকবে না। আমি স্টুডেন্টকে কার্ড দিছি হাফ ভাড়া, বাড়াবাড়ি করবে চামড়া শেষ। এই সেই করি। সব ব্যবসা বাদ দিয়ে সৎ পথে আসছি। বারে এড়ি আসি দেখি এড়িও মানুষ কথা শোনে না। আমার দারোগা হয় ভালো ছিল না কি কর? দারোগা হয় ভালো ছিল। 84 সালে পুলিশের দারোগা হয়েছিলাম। আমার আব্বা জবাব দেয়নি, জয়েন করতে দেয়নি। কি করলাম এটা? অতএব ভাই সকল, ইমান যদি আপনার থাকে বিশ্বাস করেন, আপনি বল পেটের চামড়া খুলে গোবিন্দগঞ্জ ঘোরার কোনো এখতিয়ার আপনার নাই। পর্দায় থাকতে আপনি বাধ্য যদি আপনার ভিতরে ইমান থাকে। কথা কি ঠিক? কথা কি ঠিক?
অতএব ভাই সকল, অঙ্গে অঙ্গে ব্যথা, এর দাওয়া দিবেন কোথা? এত রোগ যদি হয় ডাক্তার কয়টা চিকিৎসা করবে? অতএব আসুন, আরেকদিন আমি এই কথাগুলি একটা ওয়ান স্টেপ অ্যান্ড দেন আনাদার অ্যান্ড দ্য লংগেস্ট ওয়াক ইজ এন্ডেড, একটার পর একটা ব্যাখ্যা দিয়ে আমি বোঝাবার চেষ্টা করবো। আপ টু ওয়াইসেস অফ আল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। আমি বলতে চাই দাদু ভাই, মরে যাব, ইমানটা নিয়ে মরে যাই। রাজি হলেন? ইনশাল্লাহ রাজি হলেন? আপনি জানেন, বলছিলাম 12 বছর হাদিস পড়াইছি। রাসূল বলছেন, ওয়ান বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবীজি বলেন, পৃথিবীতে কোন মানুষ বাড়িতে ওযু করবে, কোন জায়গায়? ভাই বা কথা বললেন না? ওযু করবে, নামাজ পড়বে মসজিদে, কোন জায়গায়? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, বাড়িতে কোনো মুমিন ইমানদার ব্যক্তি ওযু করার পরে যদি মসজিদে নামাজ পড়ে, নামাজ পড়ার পরে গোলাম যখন মসজিদ থেকে বের হয় বাড়ির দিকে যায়, আল্লাহর নবী বলেন, লোকটা বাড়িতে পৌঁছার আগে মহান আল্লাহ তার আমলনামায় একটা হজের সওয়াব দিয়ে দেয়। জি জানি ভাই, জি সাধু ভাই, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, কয়টা হজের সওয়াব? কথা বের হলো না? কয়টা হজের সওয়াব? এইবার যুবক বলো, 5টা হজ প্রতিদিন কামাই করতে কারা রাজি? আল্লাহকে একটা হাত দেখান তো, যে আল্লাহ আমি রাজি আছি। দেখেন তো কোন লোকটা হাত তুললো না? দেখেন দেখেন দেখেন, আছেন রাজি? হাত নামান। আরেকখান ছোট হাদিস শুনে কলিজা ঠান্ডা করে যান, মানেন না মানে কলিজাটা ঠান্ডা হোক না, কি বলেন? সূর্য উঠে গেল, উযু তো আছে। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কিরাম ফজরের নামাজ পড়ে সূর্য যখন পূর্ব দিগন্তে আগুনের ফাঁক ছড়িয়ে উঁকি মারে, সূর্য যখন উদয় হয়ে যায়, মদিনাওয়ালা বলেন, ওই সময় কোনো ব্যক্তি যদি 2 রাকাত নফল নামাজ বা সুন্নত নামাজ 2 রাকাত নামাজ পড়ে, বিশ্ব নবী বলেন সাথে সাথে তার আমলনামা একটা উমরা হজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। ইস, খালি কামাই আর কামাই। যা বলার বললাম, মানলে দয়া করে মানলে ভালো, আর যদি না মানে নাই। এক চ্যাংড়া তাবিজ আনতে গেছে কবিরাজের কাছে, বলছে বা কিসের তাবিজ? কয় হুজুর পরীক্ষা পাস করা তাবিজ। তো লেখি দিছে, পড়লে পাস, না পড়লে ফেল। কাগজ মোড়ে দিছে, ভিতরে ঢুকে বলছে বাইরে গালা দিয়ে দাও। পরীক্ষা ফেল করছে। কিরে 27 টাকা চারি না দিয়ে তাবিজ নিলাম, ফেল করলাম কে? দেখি তো কি লেখছে, বের করি দেখে পড়লে পাস, না পড়লে। এখন সাহেব গোবিন্দগঞ্জ লোক মানেন না মানে আমরা প্রফেসরি করি, লেকচার দিই ক্লাসে, বা পড়লে পড়, না পড়লে জাহান্নামে মুড়ি কিনি খা। আমার কি, মাস গেলে সরকার বেতন দিবে, কিচ্ছা শেষ।